ব্যস্ততম শহর রাজধানী ঢাকার সন্নিকটের একটি বড় জেলা ও বিভাগীয় শহর ময়মনসিংহ। এছাড়াও ভুটানের প্রেসিডেন্ট পড়াশোনা করেছিল এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে ময়মনসিংহ শহরে, যার নাম ময়মনসিংহ মেডিকেল কলেজ। আর এই ময়মনসিংহ ভ্রমণ করতে যদি চান সেক্ষেত্রে সবার আগে আমি বলবো ট্রেন এবং এরপরেই মূলত বাসের এই দুটো সার্ভিসই আপনারা ব্যবহার করতে পারেন ময়মনসিংহ ভ্রমণের জন্য। এবারের ভ্রমণ কাহিনীতে আমারও প্ল্যান ঢাকা থেকে ময়মনসিংহ। তো চেষ্টা করেছি একেবারে সকালে যে ফার্স্ট ট্রিপ বাস ঢাকার মহাখালী থেকে ছেড়ে যায় সেই বাসটি ধরে ময়মনসিংহ যাওয়ার জন্যই বাসা থেকে অন্ধকার থাকতে বের হয়ে গিয়েছি মহাখালী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। মহাখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ বিভাগের দূরত্ব ১১৯ কিলোমিটার, আর এই রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের মতো, গুগল ম্যাপসের যে ধারণা দিয়েছে সেই ধারণা অনুযায়ী। এই মহাখালী বাস টার্মিনালকে একটা সময় আমরা যারা মূলত বাস লাভার রয়েছি তারা এনাখালী নামেও চিনতাম, কেননা এনা ট্রান্সপোর্টের সবগুলো বাসই এই জায়গা থেকে ছেড়ে যেত এবং সবচেয়ে বেশি ট্রিপ পরিচালিত হতো ঢাকা ময়মনসিংহ এই রুটটাতে। তবে সরকার পরিবর্তনের পরে এনা ট্রান্সপোর্টের সর্বপ্রথম লং রুট অর্থাৎ ঢাকা ময়মনসিংহ এই রুটটাই বন্ধ হয়ে যায়। তবে অন্যান্য রুটগুলোতে তাদের এখনো বাস চলাচল করছে। তবে এনা ট্রান্সপোর্টের জায়গা বর্তমানে দখল করেছে ইউনাইটেড। মূলত ঢাকা ময়মনসিংহ এই রুটটাতে ইউনাইটেড বাসগুলো যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, তবে এনা ট্রান্সপোর্টের মতো ভালো যাত্রী সেবা তারা এখনো দিতে পারছে না। তবে ইউনাইটেড কিন্তু নন এসি বাসের পাশাপাশি এসি বাস দিয়েও ঢাকা ময়মনসিংহ এই রুটটাতে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এনা ট্রান্সপোর্ট যদিও শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিত, তবে ইউনাইটেড এই রুটে যাত্রী সেবা দিচ্ছে প্রায় বছর খানেকেরও বেশি সময় ধরে। সো আমার আজকের প্ল্যান এই ইউনাইটেডের যে কোনো একটা বাসের সাথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করা। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী। মহাখালী পৌঁছে রানিং একটা ইউনাইটেডের বাস পেয়ে যায়, যে এই বাসটা টাটা চেসিসের উপরে নির্মিত এবং এই বাসটা তাদের বহরে যুক্ত হয়েছে কিছুদিন পূর্বেই। ৩১০ টাকা দিয়ে তাড়াতাড়ি একটা টিকিট পারচেস করে নেই, কেননা তখন ছিল ভোর ৫টা ৩৮ আর এই বাসের সঠিক টাইম ছিল ৫টা ৪০। সঠিক টাইমে এই বাস কাউন্টার ত্যাগ করে, তবে বাস ইউটার নিতে যেয়ে বেশ ভালো জ্যামের মধ্যে আমরা আটকে যাই। ৬টা হয়ে গিয়েছে, তবে শীতকাল থাকার কারণে এখনো চারপাশে বেশ ভালো অন্ধকার এবং ভালোই ঠান্ডাও রয়েছে। তবে মহাখালী বাস টার্মিনালের আশপাশে অর্থাৎ রাস্তার দুপাশে অনেক অনেক বাস রাখা ছিল, যার কারণে আসলে এই জায়গা থেকে বের হতে আমাদের প্রায় ১০ থেকে ১২ মিনিট অতিরিক্ত সময় লেগে যায়। বনানী অতিক্রম করেই আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাই। মূলত নিচের দিকে জ্যাম থাকতে পারে, যার কারণে বাস উপরে উঠে যায়। আর এই সকালের যে ফার্স্ট ট্রিপের বাসগুলো উভয় দিক থেকে ছেড়ে আসে, এই বাসগুলোতে মূলত যারা অফিস করে বা ইমার্জেন্সি কাজ থাকে তারাই যাতায়াত করে, যার কারণে বাসের এই উদ্যোগটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এয়ারপোর্ট টঙ্গীর দিকে হালকা জ্যাম ছিল। মূলত এটা জ্যাম বলা যাবে না, লং রুটের যে বাসগুলো সেই বাসগুলো যাত্রী নামাচ্ছিল, যার কারণেই হালকা হালকা জ্যামের সৃষ্টি হচ্ছিল। তবে এই জ্যাম উপেক্ষা করতে আমরা আবারও উঠে যাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে। ভোর ৫টা ৪০-এ মহাখালী বাস টার্মিনাল থেকে বের হলো, ওখানে ১০ মিনিট লেট হয় জ্যামের কারণে।
আর এখন সকাল ৬টা ২৭ বাজে আমরা মাত্রই গাজীপুর চৌরাস্তা অতিক্রম করলাম। মূলত ঢাকা থেকে এই গাজীপুর পার হতে যে সময়টা লাগে, তারপরে আসলে খুব একটা বেশি সময় লাগে না ময়মনসিংহ যেতে। আমার সিট ছিল A2 আর একেবারে সামনে থাকার কারণে বাসের সামনের ইঞ্জিনের যে নয়েজ, সেই নয়েজটা পুরোটাই ফিল করছিলাম। আর বাসের কন্ডিশনও খুব একটা যে ভালো তা না। নতুন বাস হলো, বাসের ভেতরে বেশ ভালো ঝাঁকি রয়েছে এবং বাসের বডিতে ক্যাচ, 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 ক্যাচ একটা আওয়াজও রয়েছে। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। সকাল 7টা 10 আর আমরা ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছি মাওনা। বাসের ড্রাইভার মোটামুটি বেশ ভালোই এক্সপার্ট মনে হয়েছে। রাস্তাও খালি ছিল, যার কারণে বাস বেশ ভালোই গতিতে এগিয়ে যাচ্ছে। মোটামুটি বাসের গতি আমি 85-90 এরকমই পেয়েছি। তবে আমি সরি, মূলত বাসের ভেতরের দিকটা আপনাদেরকে দেখাতে পারিনি। সিটগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। মোটামুটি বাংলা সিট হলো যথেষ্ট নরম ছিল এবং প্রত্যেকটা সিটের সাথে কিন্তু লেগ রেস্টও ছিল, যার কারণে আমি অনেকটা আরামে ভ্রমণ করতে পারছি এই সিটটাতে বসে। বাসের ভেতরের দিকটা আপনাদেরকে দেখাতে পারিনি, কেননা আমি যখন কাউন্টারে প্রবেশ করেছি ওই মুহূর্তে বাস ছাড়ছিল, আর ওই মুহূর্তে পুরো বাসই মোটামুটি ভর্তি ছিল। বেশ কিছু প্যাসেঞ্জার থাকার কারণে আমি আর বাসের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। সকাল 7টা 46 বাজে আর ইতিমধ্যেই কিন্তু আমরা ময়মনসিংহ বাইপাসের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এমন সময় আমার সামনে পড়ে যায় মোমেনশাহী এক্সপ্রেসের একটা স্লিপার বাস। মূলত এই বাসটা ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত চলাচল করে।
গাজীপুর চৌরাস্তার পরে বাইপাস পর্যন্ত রাস্তা মোটামুটি বেশ ভালো, যার কারণে বাসের ভেতরে ঝাঁকি থাকলেও খুব একটা খারাপ লাগেনি। আর মোটামুটি সার্ভিস খারাপ না, অর্থাৎ এনা ট্রান্সপোর্টের মতোই ঢাকা মহাখালীর পরে আর কোনো জায়গাতে কোনো ব্রেক দেয়নি, শুধু যাত্রী নামিয়েছে। তাদের সার্ভিসের মান খুব একটা যে খারাপ তা কিন্তু না, তবে তাদের বহরে এখন অনেক নতুন নতুন বাস যুক্ত করছে, তবে কিছু পুরনো বাস রয়েছে সেই বাসগুলোর কন্ডিশন খুবই খারাপ। ইউনাইটেড বা এনা ট্রান্সপোর্টের মতো আরও কয়েকটা ব্যানার এই রুটে ঢোকা উচিত, কেননা যত ব্যানার আসবে তখন সার্ভিসের মান হবে পাল্লা দিয়ে, আর যখন সার্ভিস পাল্লা দিয়ে চলবে তখনই সাধারণ যাত্রীরা ভালো মানের যাত্রী সেবা পাবে নতুন নতুন বাস কোম্পানিগুলোর কাছ থেকে। ইতিমধ্যে ঘড়ির কাঁটা সকাল 7:54, আর আমি চলে এসেছি ময়মনসিংহ বাইপাসে। আমি নেমে গিয়েছি বাস থেকে, আর এই বাসের লাস্ট স্টপেজ মাসকান্দা বাস স্ট্যান্ড পর্যন্ত। আজ আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভ সুস্থ বিদায়। থাকবেন। শুভ বিদায়।